হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসডি ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সুমন আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। সো দুবাই ট্যাক্সির প্রতিনিয়ত যে আপডেট এবং নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ। সো আজ আমার তিন ভাই আসছে দেশ থেকে, এদের মুখ থেকে শুনবো এদের যে এজেন্সির মাধ্যমে আসছে আর আমার মাধ্যমে আসে না বা কারোর মাধ্যমে হয়তো বা আসছে, তাদের আপনজন বা কোনো এজেন্সির মাধ্যমে আসছে, তাদের পুরো জার্নিটা বাংলাদেশ থেকে দুবাই আসা অব্দি যে তাদের যে জার্নিটা সম্পূর্ণ আপনার সামনে তুলে দেবো ইনশাল্লাহ। ভিডিও শুরু করে একটা কথা বলি, যারা দেশ থেকে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, যারা এজেন্সির মাধ্যমে টাকা দেবেন বা দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা এই কথা বলতেছি, আপনারা দেখে শুনে বুঝে আসবেন ভাই। বর্তমানে প্রতারকের অভাব নাই, প্রচুর প্রতিনিয়ত মানুষ আসতেছে। সেই অনুযায়ী আবারও বলবো যে আগের যে বাজেট, আগের যে ভিসার যে টাকাটা ছিল সেই সেম টাকা থেকে কিছুটা বাড়তি। এখন যেটা আপনারা জানেন যে লাইসেন্সের টাকা আপনার নিজেরই বহন করতে হবে, লাইসেন্সের টাকা আপনার নিজেরই বহন করতে হবে। সো সেক্ষেত্রে গেলে আপনার ভিসার টাকা এবং লাইসেন্সের নিজের কস্ট নিজে আপনি করতেছেন। সো হিউজ পরিমাণ টাকা পড়ে যাচ্ছে। সো হিসেবে যারা আসবেন বুঝে শুনে আসবেন। সো ভিডিও আর বাড়াবো না, ভাইদের মুখ থেকে শুনবো পুরো ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই আমার বাংলাদেশের সেই ভাইরা যারা নতুন আসছে। সো তাদের মুখ থেকে আজকে শুনবো বাংলাদেশ থেকে দুবাই আসা অবধি তাদের টোটাল কত টাকা কস্ট এবং তাদের লাইসেন্সের টাকা এবং যে ভিসার টাকা। সো আর কথা বাড়াবো না, তাদের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ, চলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল আহমেদ। আমি 22 তারিখে ঢাকা থেকে ডিটিসিতে আসছি। 23 তারিখে আসার পরে এখানে ওই অ্যাকোমোডেশন ছিল, ওই অ্যাকোমোডেশনে জয়েন করছি। জয়েন করার পরে রুমে উঠছি, রুমে ওঠার পরে ওইখানে রুমে থাকতেছি। এখন আমরা ঢাকাতে বাংলাদেশ থেকে আসছি। আমাদেরকে ওইখান থেকে এজেন্সি বলে দিছিল যে ট্রাক এক্সামের টাকা আর লাইসেন্সের টাকা দিতে হবে। ট্রাক এক্সামের টাকা হলো 210 দিরহাম, আর ফেল করলে আবার 210 দিরহাম দিয়ে এখান থেকে আবার পরীক্ষা দিতে হবে। আর লাইসেন্সের জন্য এখানে দিতে হবে হলো আমাদেরকে বলছে 6100 টাকা। এটা হলো আনলিমিটেড প্যাকেজ। এখানে আর পরে ফেল করলে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এর ভিতরে আমরা লাইসেন্স পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এখন আসছি আমরা দুবাই ট্যাক্সিতে, এখানে অ্যাকোমোডেশনে আসি। সব কিছুই মোটামুটি আমাদের কাছে নতুন, সব কিছুই ভালো লাগতেছে। এখানকার বড় ভাইরা অনেক হেল্প করতেছে, এখানে অনেক অনেক কিছু শিখার আছে। এখানে অনেক মানে ধৈর্য না থাকলে এখানে আসলে থাকা সম্ভব না, কারণ লাইসেন্স পাইতে পাইতে এখন বর্তমানে যতটুকু জানা গেছে যে 3 থেকে 4 মাস তারা লাগতে পারে লাইসেন্সের জন্য। এরপরে আবার আরও 3-4 মাস লাগতে পারে গাড়ি পাওয়ার জন্য। তো 8-9 মাস বা 7-8 মাসের মতন এখানে থাকতে হবে। এখানে ভিসার জন্য 3.5 লাখ টাকার মতন লাগতে পারে, 3 লাখ 3,20,000 এরকম, তার কাছ থেকে যেভাবে এজেন্সি টাকাগুলো নেয়। আর এখানে লাইসেন্সের জন্য দিতে হবে 6100, পরে ট্রাক এক্সামের জন্য 210 টাকা। টোটাল মিলায় জেলা 5.5 লাখ টাকার মতো এখানে খরচ হইব। তো এই খরচ বিয়ার করার মতো যাদের অ্যাবিলিটি আছে, এর ভিতরে আবার ফ্যামিলি ব্যাকআপ, এই 8-9 মাস ফ্যামিলির ব্যাকআপ দেওয়ার মতো ক্ষমতা যাদের আছে, তাদেরই আসলে এখানে আসা উচিত। আর এখানে আসলে আমি যতটুকু এখানে নতুন আসছি, কিন্তু যতটুকু দেখছি যে এখানে ট্যাক্সিতে অনেক ভালো ইনকাম সোর্স আছে। যদি কষ্ট করা যায়, যাদের ধৈর্য আছে, কষ্ট করবে, তারা এখানে ভালো টাকা ইনকাম করতে পারবে। তো এখানে আমার একটাই বলা যে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, ব্যাকআপ দেওয়ার ক্ষমতা আছে, যাদের ইচ্ছা শক্তি আছে যে আমি এখানে কিছু কিছু একটা করব, তারা এখানে আসবেন, নতুবা এখানে আসেন না। আর এখানে এখানে মানে আসতে হলে অনেক কিছু শিখা যায়, নতুন নতুন অনেক কিছু জানা যায়। তো আর ভিডিও লম্বা করব না, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি করে গাড়িটা পেয়ে যাই। আর সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। ডিটিসি আসছি 22 তারিখে। তো আমার এজেন্সি, আমি একটা ঢাকা এজেন্সির মাধ্যমে আসছি। এজেন্সিতে প্রায় আমার সময় লাগছে 2 থেকে 2.5 মাস, পুরো 3 মাস দেবে, আমার 2 থেকে 2.5 মাস লাগছে। তো এখানে ওখান থেকে আসছে প্রায় ওখানে এজেন্সিতে খরচ হচ্ছে 3 লাখ, আমার থেকে 20 নিচ্ছে। আমি আগে রেটে ছিলাম, সেই জন্য এখন একটু বাড়ছে, যেহেতু ডলারের রেট বাড়ছে, এখন একটু ভিসার রেটও বাড়ছে। তো এখন হয়তো একটু বেশি হতে পারে। তো এখানে আসার পরে একটা চিন্তা করতে হবে, শুধু ওই এজেন্সিতে আসার পরে যে টাকাগুলো দেবে এটা না, এখান থেকে আমাদের থেকে পে করতে হবে। এখানে ট্রেড এক্সাম আছে, ওইটার ফি দিতে হবে 210 দিরহাম। তো কোনো কারণে যদি মানে
চান্স যদি পাস করতে না পারে আবার দ্বিতীয়বার দিতে হবে, তাও আবার আমাদের দিক থেকে পে করতে হবে 210 টাকা। তো ওইটা পাস করার পরে আস্তে আস্তে কাজ শুরু হয়। এরপরে আবার লাইসেন্সের জন্য দিতে হবে 6,010 টাকা, 100 দেড়শো। তো এইটা প্রথম থেকে এই পর্যন্ত 7,50,000 টাকা, 5.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা খরচ হবে। যাদের এই টাকাগুলো খরচ করার এবিলিটি থাকবে তারা আসবেন। এখানে আসে ম্যাক্সিমাম 9 মাস থেকে 1 বছর ধৈর্য ধরতে হবে। এখানে প্রায় আসলে কোনো ধরনের আমি বাইরে কাজ করব এটা বলা যাবে না। আপনি যেই কাজে আসবেন সেই কাজ নিয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে পরবর্তী অনেক কিছু করা যাবে। আর কথা বাড়াবো না, ভিডিও শেষ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোবারক হোসেন। আমি দুবাই ট্যাক্সিতে মানে বাইক রাইডার হিসেবে দুবাইতে আসছি গত মাসের 22 তারিখে। এখানে আমি আমার একটি পরিচিত লোকের মাধ্যমে এসেছি, যার কারণে অন্য লোকের চেয়ে আমার হয়তো কিছু টাকা বেশি লেগেছে, তাতেও সমস্যা নাই। যাক আলহামদুলিল্লাহ আমি দুবাইতে আসতে পারছি বাইক রাইডার হিসেবে। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে আমার স্কুল এখনো পাওয়া হয়নি, হয়তো ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পেয়ে যাব, সমস্যা নাই। কিন্তু এখানে ভাই একটা কথা আপনাদের জানাতে চাই যে এখানে আসার পরেই কিন্তু আপনি কাজ পাবেন না। এখানে এসে আপনাকে অনেকগুলা ধাপ পার হতে হবে, যার কারণে আপনাকে প্রায় 5 থেকে 6 মাস মিনিমাম আপনাকে এখানে বসে থাকতে হবে। তারপরে আপনি গাড়ি পাবেন, তারপরে আপনার ইনকাম শুরু হবে। এরা আগ মুহূর্তে আপনার সম্পূর্ণ থাকা কোম্পানি দিবে, কিন্তু খাওয়ার জন্য আপনার নিজে থেকে বহন করতে হবে। তাই এই জন্য আপনাকে হয়তো পরিবার থেকে সাপোর্ট দেওয়ার মতো লোক থাকতে হবে, তাহলে আপনারা দুবাইতে আসবেন। না হলে ভাই আপনাদের আসলে অনেক কষ্ট হয়ে যাবে। আরেকটি কথা, আপনারা দুবাই বাইকে আসলে বা ট্যাক্সিতে যেই আসেন না কেন, আপনাদের অবশ্যই আপনাদের ইংলিশ জানতে হবে। ইংলিশ যদি আপনারা ভালো করে না জানান তাহলে ভাই আপনাদের জন্য দুবাই ট্যাক্সি বা বাইক না, তাহলে আপনাদের প্রতিটা জায়গায় আপনারা সমস্যায় পড়বেন। তো ভাই যারাই আসতে চান আপনাদের কাছে এই আমার বার্তা থাকবে যে ভাই দুবাই বাইক বা ট্যাক্সিতে আসেন, এটার ভবিষ্যৎ অনেক ভালো উজ্জ্বল, কিন্তু নিয়মগুলো আপনারা জেনে বুঝে আসবেন যে আপনারা এখানে এসে এই নিয়মগুলো পালন করতে পারবেন কিনা। ধন্যবাদ ভাই। সো আপনারা সবই শুনলেন ভাইদের মুখ থেকে যে বাংলাদেশ থেকে তোরা দুবাইয়ের যে জার্নিটা, যে টাকার যে বিষয়টা, টোটাল যে কস্টটা। সো আপনারা যারা আসবেন তাদের উপর ভিত্তি করে না, আপনারা যাই নিয়ে শুনে যাচাই করে অবশ্যই আসবেন। সো ভাইদের মুখ থেকে দেখি আরও কিছু কথা জানতে পারি কিনা। আরও একটা জিনিস, এখানে আসার পরে আপনাকে 6 থেকে 7 মাস এখানে থাকতে হবে। তো থাকার পর থাকতে হবে, কিন্তু এখানে আপনি থাকতে হইলে আপনার এখানে খাবার খরচটা নিজের থাকবে। অ্যাকোমোডেশন কোম্পানি দেবে, এটা পরে কোম্পানি কাইটা নেবে, গাড়ি পাওয়ার পরে এইগুলো কাইটা নেবে। কিন্তু আপনার যখন এখানে থাকতে হবে, আপনার খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করার জন্য আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে। তো এখানে থাকতে হইলে প্রতি মাসে আপনার অ্যাভারেজে 350 থেকে 400, যদি সর্বোচ্চ এর ভিতরে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, চলতে ফিরতে পারবেন। তো এরকম 8-9 মাস আপনার এখানে থাকার জন্য আপনার এই টাকাটাও নিয়ে আসতে হবে। এই টাকাটা ওই টাকা মানে ভিসা, লাইসেন্স, টয়েক এক্সাম, এর ভিতরে এই টাকাটাও ইনক্লুডিং করতে হবে এবং এগুলো বুঝে শুনে আসতে হবে। তো রাসেল ভাই যে কথাটি বলছে দুবাই ট্যাক্সিতে, ওইটা একদমই এই সত্যি 100%। কিন্তু আমাদের বাইকের জন্য একটু ভিন্ন, একটু সুবিধা আছে যে ট্যাক্সিতে অগ্রিম টাকা লাগবে, পেমেন্ট পেড করে মানে লাইসেন্স পেতে হবে। কিন্তু আমাদের জন্য দুবাই বাইকারদের জন্য এটা এখনও নিয়ম হয় নাই যে অগ্রিম টাকা দিয়ে লাইসেন্স দিতে হবে। আমাদের জন্য এখন ওরা মানে কোম্পানি আমাদের লাইসেন্স করে দিবে। দেন মানে গাড়ি পাওয়ার 6 মাস মানে ইনকাম করার 6 মাস পর থেকে আমাদের প্রতি মাস থেকে মানে 500 দিরহাম মানে আমাদের স্যালারি থেকে কেটে নিবে। এটাই আমাদের জন্য মানে এখনো মানে দুবাই বাইকারদের জন্য সুবিধা। আমার যে দুই ভাই বলছে এই কথাগুলো হচ্ছে সত্য, তার মধ্যে আমি একটা অ্যাড করতে চাই। এটা হচ্ছে কি, যারা ইংলিশ জানেন ভালোভাবে তারাই আসবেন, আর যাদের ফ্যামিলিতে ব্যাকআপ দিতে হবে না তারাই আসবেন। আমার কথা হচ্ছে এই দুইটা। আর আমার আগে যে দুই ভাই বলছে কথাগুলো, টাকার কথাগুলো বলছে, এইগুলো হচ্ছে সত্য। সেইগুলো থাকলে তাদের ধৈর্য দ্বারা মন মানসিকতা থাকবে, তারাই ভাই